নোয়াখালী মর্মান্তিক দুর্ঘটনা যে মাইক্রোবাস খালে পড়ে 7টা মানুষ মারা গেছে, আমি সেই ড্রাইভার। তো আসলে আমারে অনেকে অনেক কথা বলছে, অনেক কিছুই বলছে। যাই হোক, পরিস্থিতির কারণে আমি কোনো ভিডিও বা কোনো কিছুই ছাড়ি নাই। সবাই ওনাদের কথাই শুনছেন, আমার কথা তো আর কেউ শুনে নাই। যাক, আল্লাহর হুকুম হয়েছে। আগস্ট বিকাল 4টা 20 আমি বাহার ভাইদের বাড়িতে গেছিলাম। হ্যাঁ, ওইখানে যাওয়ার পরে ওনারা বাইরে এসে আসার পরে আমি গ্যাস পাম্পে গেছিলাম, চন্দ্রগঞ্জ গ্যাস পাম্পে যাওয়ার পরে এখানে গ্যাস নিছি। গ্যাস পাম্পের থেকে আমি রওনা দিছি 5টার দিকে। তো ওনারা বাড়ি থেকে যাত্রী উঠছিল 9 জন। বাহার ভাইয়ের বাবা উঠছিল, আর বাহার ভাইয়ের আম্মা, ওনার বউ, ওনার বাচ্চা, আর ওনার দুই ভাবির 2টা মেয়ে। এরপরে দিয়ে হাজিপাড়া আসার পরে ওনার শ্বশুর আর ওনার শালা একটা ছিল, ছোট শালা, উনি উঠছিল। তো যাই হোক, ওখানে উঠার পর আমি চন্দ্রগঞ্জ গ্যাস পাম্পে আসলাম। আসার পর ওইখান থেকে গ্যাস নিছি। গ্যাস নেওয়ার পর 5টার দিকে আমি রওনা দিছি। যাই হোক, আমি ওইখান থেকে রওনা দিছি। যাওয়ার সময় কুমিল্লা একটা হোটেলে দাঁড়িয়েছিলাম, ওখানে ওরা নাস্তা মাস্তা করছিল। 11টা 10 বা 15 দিকে আমি ঢাকা এয়ারপোর্টে পৌঁছাইছিলাম। পরে ওইখান থেকে ওনারা নামে গেছে, যায় এয়ারপোর্টে ভিতরে গেছিল ওনার ছেলেদের জন্য। পরে 12টার দিকে ওনারা পাইছে আর কি, যে ভিতর থেকে পাইছিল। তখন ওনারা ওইখান থেকে 12টার দিকে আমি এয়ারপোর্ট থেকে ওনাদেরকে নিয়ে রওনা দিয়েছি। যাই হোক, আলহামদুলিল্লাহ ওখানে ওনারা সুন্দরভাবে উঠছিল। বাহার ভাইয়ের একটা ফ্রেন্ড ছিল, আর বাহার ভাই ছিল, উনি উঠছিল ওইখান থেকে। উঠার পরে যাই হোক রওনা দিয়েছি আলহামদুলিল্লাহ। আসার পথে আবার কুমিল্লায় নাস্তা করছিলাম। পরে উনি মহিফাল নামছে, ওনার বন্ধু একটা আছে ওইখান থেকে মহিফাল নামছে, উনি একজন নামছিল। উনি আবার খুবই ভালো মানুষ ছিল। যাই হোক, গেছে আমার সাথে, খুবই ভালো ব্যবহার করছিল, উনি চলে গেছে। যাই হোক, পরে ওনারা আর যাত্রী হয়েছিল 12 জন, বাহার ভাইয়ের ফ্যামিলি সবাই একই গাড়িতে। পরে ওইখান থেকে মহিফাল থেকে আমি রওনা দিছি। দেওয়ার পরে ওনারা সবাই ঘুমেছিল ঘুমাইছিল, আমি একা একা গাড়ি চালাইতেছি। হ্যাঁ, ওনারা সবাই ঘুমেছিল। পরে যাই হোক, আমি আস্তে আস্তে আসার পরে নোয়াখালী ভিতরে ঢুকে গেছি। পরে যাই ওই কন্ডাক্টর একটা হোল আছে আমাদের নোয়াখালীর, চন্দ্রগঞ্জের সবাই চিনবে। ওইখানে আসার পরে ওইখান থেকে মাসাল্লাহ আলহামদুলিল্লাহ আমি সুন্দরভাবে আমি ওখান থেকে নামছিলাম। নামার পরে হঠাৎ করে মানে কিভাবে আমার মানে চোখ মানে চোখে মানে একটা ঘুম মানে ঘুম ঘুম ভাব চলে আসে। পরে হঠাৎ করে গাড়িটা ডান দিকে যাইতেছে। হ্যাঁ, ডান দিকে যাওয়ার পরে ওনার শ্বশুর হঠাৎ করে যাইছে, বলে ব্রেক কর ব্রেক কর। পরে আমি হঠাৎ করে ডান দিকে, গাড়ি ডান দিকে, আসলে গাড়ি ডান দিকে যাইতেছে। পরে আমি কি করবো, বামের দিকে দেখি 2টা ফিলার ছিল, আমি ফিলার মানে আমি আরো বামে নিছি। যাই হোক, আলহামদুলিল্লাহ মোটামুটি আমার কন্ট্রোলে গাড়িটা ছিল। ওই সময় ওনার শ্বশুরে আমার এত জোরে একটা ধাক্কা দিছে, আমি একটা কপালে একটা বাড়ি খেয়েছি, মানে গাড়ির ইয়ের সাথে বাড়ি খেয়েছি। আমার হাত থেকে স্টারিং ছুটে গেছিল। পরে যাই গাড়িটা রাস্তার খালে পড়ছে। পড়ার পরে কাঁচায় পড়ছিল, মানে পানির কাছে, ওইদিকে আবার পানি স্রোত আইতেছে। পরে পড়ার পরে ওনারা দরজা খুলি, বাম সাইডে যে দরজা ছিল ওটা খুলি, পিছন থেকে 3জন বাইরেছে। প্রথমে গায়ে কাঁচা ছিল, 3জন বাইরে গেছে পিছন থেকে, আর 2 গায়ে তো গ্লাস নামানো ছিল। ওনার টকা দিয়া সামনে 2জন, সামনে যে 2জন ছিল ওনার বাবা ছিল, ওনার ব্যয় ব্যয় ছিল আর কি। পরে ওনারা বাইরে গেছে। হয়ে যাওয়ার পরে আমার নামতে জানি না, তুমি স্টার্টিং থাকো, আমরা গাড়ি টানতেছি। এরা গাড়ির পিছন দিয়ে টানতেছে, এ করতেছে। আর দরজাটা খোলার পরে সাথে সাথে এনারা লাপটি করছে, দরজাটা আবার আটকে গেছে। পরে এরা আবার বাইরে থেকে দরজাটা টানছে, দরজাটা খোলে না। পরে আমারও নামতে দেয় না। আমি ভিতর থেকে অনেক চেষ্টা করছি দরজাটা মানে খুলে কিনা, দরজাটা আমি অনেক টানছি, মানে দরজাটা খুলতেছে না ভিতর থেকে। পরে কি করবো, ওনারা বাড়ি থেকে টানতে আসে আবার পিছনে। পরে মানে গাড়িটা আসতেছে না, গাড়ি আর ওইদিকে পানি স্রোতে নিয়ে যেতেছে পশ্চিম দিকে। পরে আমি কি করবো, আমি নিজেও মানে হয়ে গেছি আর কি। পরে আমি টানতে খোলে, এরা আবার আমার নামতে দিতেছে না। পরে আমি দেখতেছি যে গাড়িটা আরো যাইতেছে। পরে গাড়ি হঠাৎ করে মানে 2 সাইডে গেলার 2 দিক থেকে পানি ঢুকে শুরু, গাড়ি নিচের দিকে ঢুকতেছে। সামনের ইঞ্জিল বাড়ি, তো আপনারা বলেন ইঞ্জিল সামনে দিয়ে বাইর হয়, ওখানে তো গাড়ি ডুববে। গাড়ি পানি ঢুকার সাথে সাথে আমি ডুবে গেছি। পরে যাই গাড়িটা অনেক নিচে, আমি মানে ডুবা অবস্থা, আমি লাফ দিয়ে পারিছি আমার জীবন বাঁচানোর জন্য। পরে আমি আবার অনেক চেষ্টা করছি, অনেক ডুবাইছি, মানে কিছু করার ছিল না তখন আমার। আর কিছু করার না, আমি উঁচু উঠিয়েছি। উঁচু উঠিয়ার পরে পরে আমি অজ্ঞান অবস্থায় ছিলাম। পরে আমার ওইখান থেকে কে বা কার আমি দেখি ওনার একটা গাড়ি তুলেছি, নিয়ে আমার একটা হসপিটালে নিচে নিচে আমি ওখানে
মোটামুটি 1-1.5 ঘন্টা ছিলাম। তারপর আমার স্যালাইন ট্যালাইন দিছে, যাই হোক আমি ওখান থেকে মোটামুটি সুস্থ মানে একটা হয়েছে আর কি। পরে আমি দেখতেছি যে পরিস্থিতি খারাপ পরে আমি কি করবো পরে আমি ওইখান থেকে আস্তে 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 নিজের জীবন রক্ষার্থে আমি পালিয়ে গেছি। তো আপনারা বলেন, আমি যদি ওইখানে থাকতাম বা আমারে কেউ কি বাসায় রাখতো? একটা ড্রাইভার ভুল করুক বা নিজে ভুল করুক বা অনিচ্ছাকৃতভাবে অ্যাক্সিডেন্ট করুক, আগে আসি পাবলিক ড্রাইভারদেরকে মারা শুরু করে। তো আমি তো ওইখান থেকে পালাই না, ওইখানে ছিলাম বা ইয়ে করেছে, ওনাদেরকে অনেক চেষ্টা করছে, আমার চেষ্টার কোনো কমতে ছিল না। উনি যেভাবে ধাক্কাটা দিছিল, ধাক্কা দেওয়ার পরে তো আমার সেন্স গুলো আউট হয়ে গেছে, আমার মাথা বিটুইন ঘুরে আমি খালের কাছে পড়ে গেছি। পরে ওইখান থেকে গাড়িটা ডুবে গেছে। তো বলেন এখানে কি আমার কি দোষ আছে বলেন? যাই হোক, আমার অপরাধ ভুল হলে এটা দেখবা আর সকল ড্রাইভার আছে, ওনারা আসলে বুঝতে পারবে গাড়ি পানিতে পড়ার পরে গাড়ি কি অটো লক হয়ে যায় নাকি তখন লকটা খুলতেছিল না। তা আমি আর কি করবো, আমার চেষ্টার কোনো কমতে ছিল না। যে ধাক্কাটা দিছে, ধাক্কা দেওয়ার পরে গাড়ি পড়ছে, নাইলে গাড়ি পড়তো না। গাড়ি পড়ে থাকতো, আমার গাড়ি কন্ট্রোলে ছিল। আর বলেন একটা গাড়ি ড্রাইভার কি ইচ্ছাকৃত একটা ফিপড়া মারে? আপনারা বলেন, কোনো ইচ্ছাকৃত করে তো একটা ফিপড়াও মারে না গাড়ি ড্রাইভার। আপনারা যে বলছেন ড্রাইভার করছে, ড্রাইভার ঘাতক, ড্রাইভার নেশা করে, কেন ভাই এগুলা কেন? বাংলাদেশে অনেক ড্রাইভার আছে, নির্যাতিত হচ্ছে দিন দিন। ড্রাইভার কি আসলে কি নেশা করে? সব ড্রাইভার তো আর নেশা করে না। আর আপনার মালিক কি, আপনার কোম্পানি কি আপনার নেশা করাতে গাড়ি তুলে দিবে? বলেন, এটার প্রশ্ন আপনারা দেন, ড্রাইভার বাইরে দেন। এত এরপরে দিয়ে মনে করেন যে একটা গাড়ি কত লাখ টাকা, 30-40 লাখ টাকার গাড়ি, আপনি যদি ড্রাইভিং না করতে পারেন বা আপনার অভিজ্ঞতা না থাকে, আপনার কোম্পানিকে আপনার চেহারা দেখে গাড়ি দিয়ে দিবে? কোনো কোম্পানি তো চাইবে না তার গাড়ি কোনো খারাপ ড্রাইভার চলাক। যাই হোক, অনেক কথা বললাম। আসসালামু আলাইকুম। সবাই আমার জন্য দোয়া করবেন।